হাজার মাসের চেয়েও দামি পবিত্র শবে কদর। সুবহানাল্লাহ। পবিত্র শবে কদর রাতে ইবাদত করলে হাজার মাস অর্থাৎ ৮৩ বছর ৪ মাস এর চেয়েও বেশি ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আজ পবিত্র বৃহস্পতিবার রাতে পবিত্র শবে কদর ২৩শে রমজান, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করার কথা, সেই হিসেবে আজ বৃহস্পতিবার রাত ২৩শে রমজান পবিত্র শবে কদর রাত। ২১শে রমজান, ২৩শে রমজান, ২১শে রমজান চলে গেছে, আজ হচ্ছে ২৩শে রমজান, তারপর হচ্ছে ২৫শে রমজান, তারপরে ২৭শে রমজান, তারপরে ২৯শে রমজান। মোট কয়টি রাত? ৫টি রাত। এই ৫টি রাতে আপনারা কিভাবে শবে কদরের নামাজ পড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরে কোন দোয়াটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পড়তে বলেছেন, আমরা কোন দোয়াটি পড়ব, শবে কদর রাতে আমরা কীভাবে মুনাজাত করব, সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার আজকে বলে দেব ইনশাআল্লাহ। আমরা কেন পবিত্র শবে কদরে ইবাদত করব? হাদিসের মধ্যে আছে শবে কদর রাত এত দামি রাত যে পবিত্র শবে কদর রাতে যে ব্যক্তি নামাজ আদায় করবে ঈমানের সাথে, আল্লাহ তাআলা এত খুশি হয় যে ওই বান্দাবান্দির জীবনের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র শবে কদর রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ও অসংখ্য নূরের ফেরেশতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে শবে কদর রাতে দুনিয়ায় অবতরণ করেন। মাগরিব থেকে ফজর পর্যন্ত তারা দোয়া করে, মাগফিরাত করে যারা শবে কদরে ইবাদত করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। কেন করতেন জানেন? লাইলাতুল কদর তালাশ করার জন্য। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করছেন। সূরার নাম কি? সূরাতুল কদর। আমরা একবার তেলাওয়াত করব, আমি গুনাহগার অর্থ সহকারে বলে দেব। এটি তেলাওয়াত করলে এবং অর্থটি শুনলে আমার বিশ্বাস আপনারা বুঝতে পারবেন কেন আজ বৃহস্পতিবার রাতে শবে কদরে আপনি ইবাদত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা বলেন, ইন্না নিশ্চয় আমি আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন নাজিল করেছি মহিমান্বিত রজনীতে শবে কদর রাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন মহিমান্বিত রজনী কি, লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজিকে। আবার আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদর রাত হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ৮৩ বছর ৪ মাস এর চেয়েও বেশি উত্তম হচ্ছে পবিত্র শবে কদর রাত। অর্থাৎ শবে কদর রাতে নফল নামাজ পড়লে এক টানা ৮৩ বছর ৪ মাস নফল নামাজ পড়লে যে সওয়াব হবে শুধুমাত্র
লাইলাতুল কদর রাতে নফল নামাজ পড়লে তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে, তওবা ইস্তিগফার করলে, কোরআন তেলাওয়াতের পাশাপাশি কবর জিয়ারত করলে, সর্বোপরি কথা হলো যে আমলে আপনি করুন না কেন পবিত্র শবে কদর রাতে, ওই আমলের সওয়াব হচ্ছে 83 বছর 4 মাস এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপর আয়াতে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই পবিত্র লাইলাতুল কদর রাতে অসংখ্য ফেরেশতা ও জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে অবতরণ করেন আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে প্রত্যেক বিষয় নিয়ে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুমে। শুধু তাই নয়, অসংখ্য ফেরেশতা অবতরণ করেন সেই মহিমান্বিত রজনীতে লাইলাতুল কদর রাতে। সুবহানাল্লাহ। তারা মাগফিরাত করে, তারা দোয়া করে যারা শবে কদর রাতে ইবাদত করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সালাম ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত শান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ষিত হতেই থাকে। সুবহানাল্লাহ। তো আশা করি এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন তারা বুঝতে পেরেছেন শবে কদর রাত কতটা দামি রাত। আমি সংক্ষেপে বলেছি যে শবে কদরের বরকত থেকে, কল্যাণ থেকে বঞ্চিত হয়, সে সত্যিকার অর্থেই বরকত থেকে, কল্যাণ থেকে বঞ্চিত হলো। তো আমাদের প্রত্যেকের উচিত শবে কদর রাতে ইবাদত করা, জাগ্রত থেকে আল্লাহ তাআলার গোলামি করা, তওবা ইস্তিগফার করা, নফল নামাজ পড়া, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, কবর জিয়ারত করা। তো এখন আপনারা শুনেন কিভাবে পবিত্র শবে কদর রাতে, আজ বৃহস্পতিবার রাতে 23শে রমজান, এই রাতে আপনারা কিভাবে শবে কদরের নামাজ নিয়ত করবেন, কিভাবে নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, সেজদায় কোন দোয়াটি পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, নামাজ শেষে কোন দোয়াটি পড়বেন, কিভাবে মুনাজাত করবেন, শুনেন মনোযোগ দিয়ে। আমরা আজ পবিত্র বৃহস্পতিবার রাতে আমরা অন্যান্য সময় যেভাবে এশার নামাজ পড়ি, প্রথমত এশার নামাজের সময় হলে আমরা 4 রাকাত সুন্নত আদায় করব এশার নামাজের, তারপরে 4 রাকাত ফরজ আদায় করব, তারপরে 2 রাকাত সুন্নত আদায় করব, 10 রাকাত। এশার নামাজে 10 রাকাত আদায় করার পরে আমরা তারাবি নামাজ পড়ব, 2 রাকাত করে 20 রাকাত তারাবি নামাজ পড়ব। তো তারাবি নামাজ পড়ার পরে আমরা লাইলাতুল কদর রাতের নফল নামাজ পড়ব আজ বৃহস্পতিবার রাতে 23শে রমজান, এই বেজর রাত্রিতে। শবে কদর নামাজ শেষ করার পরে তারপরে আমরা বিতির নামাজ পড়ব। বিতির নামাজ পড়া কি ওয়াজিব, অবশ্যই পড়তে হবে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তো শবে কদর নামাজের নিয়ত শুনেন। আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, আপনি এভাবে নিয়ত করবেন সহজেই। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য শবে কদর রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি কদরের নফল নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল কদর পড়বেন। যদি কেউ সূরা কদর না পারেন, আপনি কি করবেন? আপনি যে কোনো সূরা পড়লেই হয়ে যাবে, নির্দিষ্ট কোনো সূরা নেই। সূরা কদর পড়লে ভালো, উত্তম। তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। চাইলে আপনি 10 বার করেও পড়তে পারেন, চাইলে আপনি অন্যান্য সূরাও পড়তে পারেন। সর্বোপরি কথা হলো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, এবার পড়লে ভালো। তো যখন আপনি সেজদা যাবেন, সেজদায় গিয়ে সেজদা তাসবিহ প্রথমত পড়বেন, আর ওই সেজদায় দোয়া কবুলের সময়ে আপনি দোয়া করবেন। এই দোয়াটি পড়বেন,
সেজদার মধ্যে কমপক্ষে একবার সেজদা তাসবিহ পড়ার পরে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এটি সেজদার মধ্যে পড়বেন। তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, বলবেন হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন, আমার অভাব দূর করুন, আমার রিজিকের পথ প্রশস্ত করুন, আমার ঋণ পরিশোধ করার তৌফিক দিন, আমি অসুস্থ, আমাকে সুস্থ জীবন দান করুন। এবার বলবেন সেজদার মধ্যে। তো 2 রাকাত শবে কদর নফল নামাজ হয়ে গেলে আপনি আবার নিয়ত করে এই নিয়মে এভাবেই মনোযোগ সহকারে 2 রাকাত শবে কদর নফল নামাজ পড়বেন। তো 4 রাকাত হয়ে গেলে আপনি নবীজি শিখানো শবে কদরের এই বিশেষ দোয়াটি পড়বেন কমপক্ষে 3 বার, যদি সম্ভব হয় 10 বার, যদি সম্ভব হয় তার চেয়ে বেশি পড়তে পারেন। হাদিসের মধ্যে আছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন যে তুমি শবে কদর রাতে এই দোয়াটি পড়ো। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হলো, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। আপনি যখন এই দোয়াটি পড়বেন তখন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, আপনাকে ক্ষমা করবে। সুবহানাল্লাহ। আপনার দোয়া কবুল করবে, মনে আশা পূর্ণ করবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তো এই দোয়াটি পড়ার পরে তারপর দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলান নবী 100 বার পড়বেন। তারপরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। তারপরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই 4টি তাসবিহ জিকির আপনারা যতবার সম্ভব করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এভাবে জিকির করবেন পবিত্র শবে কদর রাতে। আজ পবিত্র বৃহস্পতিবার রাতে 23শে রমজান। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, কমপক্ষে এই 4 রাকাত নামাজ আজ বৃহস্পতিবার রাতে পড়বেন। মক্কার ইমাম সাহেব বলেছেন, যদি শবে কদর হয়ে যায় 23শে রমজান তাহলে কপাল ভাগ্য খুলে যাবে। আমি আপনি যে নফল নামাজ পড়েছি, একটানা 83 বছর 4 মাস নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়েও বেশি পরিমাণ নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন কে? আল্লাহ। জিকির করলে 83 বছর 4 মাস এর চেয়েও বেশি পরিমাণ জিকির করলে যে সওয়াব, সেই সওয়াব দান করবেন কে? আল্লাহ। দান সদকা করলে এই পবিত্র শবে কদর রাতে একটানা 83 বছর 4 মাস দান সদকা করলে যে সওয়াব, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব দান করবেন কে? আল্লাহ। সর্বোপরি কথা হলো, আপনি যেই আমল করুন না কেন সেই আমলের সওয়াব হবে 83 বছর 4 মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তো আমরা অবহেলা করব না। 21শে রমজান চলে গেল, আজ 23শে রমজান, তারপরে 25শে রমজান আসছে, তারপরে 27শে রমজান, তারপরে 29শে রমজান। আজকে রাত যাওয়ার পরে বাকি আরও 3টি রমজান থাকবে, 3টি রজনী থাকবে। এই রাত্রিগুলোতে আপনারা শবে কদর তালাশ করবেন এভাবেই নামাজ পড়ে। আর আমরা বেশিরভাগ 26শে দিবাগত রাত 27শে রমজান এই বেজর রাতিতে সারা রাত জাগ্রত থাকি, অথচ অন্যান্য রাতে জাগ্রত থাকি না। তো আমরা ওই রাতে 12 রাকাত নফল নামাজ পড়ে থাকি। নিয়ম কিন্তু একই, নিয়ম কি একই, সারা রাত আমরা জাগ্রত থাকি। এভাবে আমল করবে ইনশাআল্লাহ। তো কমপক্ষে 26শে দিবাগত রাত ছাড়া বাকি রাতগুলোতে 4 রাকাত হলেও নফল নামাজ পড়বেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর সর্বশেষ যখন মুনাত করবেন, মনোযোগ সহকারে আল্লাহ তাআলার কাছে চাইবেন, বিশ্বাস রেখে চাইবেন, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন, জীবনে গুনাহ মাফ করবেন, বিপদ আপদ দূর করবেন ইনশাআল্লাহ।
সর্বশেষ বিতির নামাজ পড়বেন। যদি এশার নামাজের পরে, তারাবির নামাজের পরে কদর নামাজ পড়েন, তারপরে শেষে বিতির নামাজ পড়েন। যদি ওই সময় না পড়েন বিতির নামাজ, আপনি ভোরতে যখন জাগ্রত হবেন উত্তম উজু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে শেষে বিতির নামাজ পড়তে পারেন। এইভাবেও পড়া যায়। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শবে কদর রাতে, আজ বৃহস্পতিবার রাতে 23শে রমজান আমল করার, নামাজ পড়ার, জিকির আজকার করার, কোরআন তেলাওয়াত করার, তওবা ইস্তিগফার পড়ার, দুরূদ শরীফ পড়ার, কবর জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।